হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো আজকে সকালে ঘুম থেকে উঠে বয় অফিস চলে গেছে, আসো দাঁড়িয়ে রয়ে গেছে। উঠেই আগে গেছিলাম চিকেন কিনতে। এই তো ইনায়ার আমি হচ্ছে ম্যাচিং করছি। বদমাসিগিরি করছে। এখন যে ব্রাশ করে খাওয়া দাওয়া করবো, তারপরে সব কাজ করব। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রেকফাস্টও করে নিয়েছি। তারপরে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আগে ঘরগুলোকে পরিষ্কার করে নেবো। ঘরগুলো পরিষ্কার করে তারপরে সিঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে নেবো, কারণ এই গাছটার জন্য এত প্রচুর পরিমাণে পাতা পড়ে কি বলবো। তো তারপরে ডাইনিং ঘর পরিষ্কার করে থালাবাটিগুলো ধুতে রান্নাঘরে চলে এসেছি। থালাবাটিগুলো অনেক ছিল, তো সকালে রাতে সব ছিল, সব থালাবাটিকে একবারে ধুয়ে পরিষ্কার করে রাখছি। থালাবাটিগুলো ধুয়ে যাওয়ার পর আমি পানি ভরে নিচ্ছি, কারণ পানি ভরতে আমার সবচেয়ে বিরক্তকর লাগে। তো তাড়াতাড়ি করে আগে পানিটা ভরে নিচ্ছি। চিকেন বানা হচ্ছে, তো চিকেন বানানোর জন্য কড়াতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়েছি। এটা একটু ভাজবো 2 মিনিটের মতন। ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটা হয়ে গেছে, বটিটা একটু আমার ধার নেই বলে। এগুলো গলে যাওয়ার কোনো ব্যাপার নেই, এটা একটু ভালো করে নেড়ে ঢাকা দেওয়া হয়ে যাবে। পেঁয়াজ টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা পেঁয়াজ টমেটোর সাথে ভালোভাবে মাখিয়ে নেবো, মাখিয়ে একটু লাল করে ভেজে নেবো। তারপরে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। চিকেনে ক্যাপসিকাম দিলে আমার খুব খেতে ভালো লাগে। তো তারপরে আমি আদা রসুন বাটা, জিরে ধনে বাটা, গোটা গরম মশলা বাটা, হলুদ ধনে জিরে মানে যা মশলা দেওয়ার, চিকেন মশলা সব দিয়ে ভালো করে একবার কষিয়ে নেবো। একবার ভালো করে কষিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তারপর আরও একটু ভালো করে কষিয়ে কষতে হয়ে যাবো, কষানো হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি আলুগুলোকে ভেজে দিচ্ছি না, একবারে কাঁচাই দিচ্ছি। তো আলুগুলোর সাথে চিকেনটাকে ভালো করে কষবো অনেকক্ষণ ধরে। তারপরে চিকেনটা আলুর সাথে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি চিকেনটাকে আরও একটু ঢাকা দিয়ে সেদ্ধ করবো। তারপরে আমি শেষে পানি দেবো, কারণ আমি চিকেনটা থেকে অনেক প্রচুর পরিমাণে পানি বেরোয়। তো সেই জন্য প্রথমে আগে পানি দিচ্ছি না, চিকেনটাকে ভালো করে আগে কষছি। তো চিকেন রান্না হচ্ছে ওইদিকে, এদিকে এসে আমি পুরো ঘেমে লেগে গেছি। এসে আমি আগে ঘরগুলো মুছে নিচ্ছি, কারণ ঘরগুলো মুছে তারপরে আমি ফ্রেশ হবো। পুরো এত গরম, বেঙ্গলে যেমন ঠান্ডা এখানে তেমন গরম। তো ডাইনিংটা মুছে নিচ্ছি। ইনায়া বদমাশিগিরি করে যাচ্ছে, ইনায়াকে আমি এসে ফ্রেশ করে দিয়েছি। আর বিকেলবেলায় উঠে আমরা ঘুরতে বেরিয়েছি। আমাদের রুমের কাছেই একটা বাড়ি আছে, বাড়িটাতে এই মুরগিগুলো থাকে। এই মুরগিগুলোকে আমি ফার্স্ট টাইম দেখেছি। যখন আমরা সন্ধেবেলায় দেখি যাই, তো ভিডিও কোনো দিন করি না। তো আজকে যখন বিকালবেলা আমরা হেঁটে বেড়াচ্ছিলাম, তখন এইগুলো ঘুরে বেড়াচ্ছিলো, কেউ থাকে না। তো আমি ভাবলাম যে ভিডিও করি। দেখতে এত মানে বিচ্ছিরি লাগছিলো দেখতে সামনে থেকে, আর ভয়ও লাগছিলো। এই না এত দেখে ভয়েই হয়ে যাচ্ছিলো এই মুরগিগুলোকে। তো মুরগিতে ভর্তি হয়ে গেছে। চলতে পুরো আওয়াজ হচ্ছে। তারপরে ওই 5:30টার দিকে এরকম সময় বুবাই চলে এসেছিলো, 6টা 5:30টার সময়। তারপরে ইনায়াকে নিয়ে পার্কে গিয়েছিলো। ইনায়াকে নিয়ে পার্কে একটুখানি খেলাধুলা করলাম। পার্কে খেলাধুলা করার পর রাতে যাব একটা জায়গায়। রাতে আমরা এসেছি ডাক্তার দেখাতে। বুবাইয়ের বুকের কাছটাতে কিছুদিন ধরে যন্ত্রণা হচ্ছে বলছে। তো আমি বললাম চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই। তো ডাক্তারের প্রথমে আমরা ওয়েটিং রুমে বসেছিলাম, ওখান থেকে আবার এই রুমটায় পাঠালো। এই রুমের পর তারপরে আমাদেরকে ডাক্তারের কেবিনে বসালো। তো ওইখানে বুবাই ইসিজি করা আছে। ডাক্তারটার কাছে মানে সব রকমের মেশিনও এখানেই থাকে। তো ডাক্তারটা খুবই ভালো, এর আগেও আমরা দেখিয়েছি ডাক্তারটাকে। তো ডাক্তারটাকে দেখাচ্ছি, তারপরে ডাক্তারটাকে দেখিয়ে আমরা রেস্টুরেন্টে গেছি খেতে। তো ডাক্তারের রিপোর্ট দেখে সব বললো যে রিপোর্ট কিছু নয়, নর্মাল, ওটা তো বেশি হাঁটাহাঁটির জন্য এরকম হয়। তো এখানে আমরা ভেলপুরি খাচ্ছি, আর এখানে ইনায়া খাচ্ছে ফুচকা আর সোডা অর্ডার করেছিল, আর বুবাইও খাচ্ছে চা। তো এমনি খেতে খেতে এখানে আমি একটু রিলসও বানাচ্ছি। আর আমি এত লিপস্টিকটাকে মানে লাল কালার, এই লিপস্টিকটা পরলাম, মানে লাল নয় পার্পেল কালারের লিপস্টিকটা। আর ফুচকাটা এত টেস্টি বানিয়েছিলো সেই দিনে। তো দই ফুচকা, এমনি নর্মাল ফুচকা নয়, দই ফুচকা। তো আমি একটা দুটো করে এরকম করে টেস্ট করছিলাম, এনার সাথে বুবাইও নিয়েছিলো। আর ভেলপুরিটা খুব টেস্টি বানিয়েছিলো, অন্য দিন মাত্র ভালো বানায় না। তো সেই দিনে ভেলপুরিটা খুব ভালো বানিয়েছিলো এই দিনে, সেই দিনে বলছি। তো তারপরে আমি সোডা অর্ডার করেছিলাম, মশলা সোডা। আমি যেদিন থেকে জেঠালাল দেখি, সেদিন তাকে দেখার পর থেকে এখানে
মশলা সোডা পাওয়া যায়, তো আমি এখানে প্রায় মশলা সোডা খাই। তো মশলা সোডা খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে এই ক্লিপটা হচ্ছে আমরা রাতেরবেলায় খেয়ে দিয়ে ওখানে ঘুরে ঘেরে সবজি কিনে নিয়ে বাড়ি ফিরছি। তো সবজিতে আমি এখানে টমেটো কিনেছি, শাক কিনেছি, সজনে ডাঁটাগুলো খুব সরু সরু ছিল, পেঁপে ছিল, পালং শাক ছিল। এখানে মানে সজনে ডাঁটা খুব মোটা মোটা পাওয়া যায়, খুব পাতলা পাওয়া যায় না, তো এখানে পাওয়া গেল সরু সরু দেখে, তো আমি নিলাম। তো ওখানে থেকে দেখার পর এখানে আঙুর কিনছি, আঙুর কিনে ইনায়ের লেগে নিয়ে যাব। এখানে আঙুর, এতে আঙুর অনেক কিছু ফল, তো বুয়া এখানে পেমেন্ট করছে। তারপরে এসে ইনায়া ঘুমিয়ে পড়েছে, ইনায়াকে এনে চুপ করে কম্বল ঢাকা দিয়ে শুয়ে আছে। তো আমি একটু ভিডিও করে দেখাচ্ছি। আর আমার ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। বাই।